আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই দেখুন, এটা হলো কি প্রতিদিন সকালবেলা আমার রুটিন। সকাল 5টার সময় আমাকে ডেকে ডেকে তুলবে, তার ক্ষুধা লাগছে, তার খাবার লাগবে। আজকে একটা সুন্দর স্বপ্ন দেখা তারপর ঘুমটা ভাঙলো। সেটা হলো কি আমি রাতের বেলা না, এখনই মনে হয় দেখতেছিলাম যে আমি মোরগ পোলাও খাচ্ছি। তো চিন্তা করতেছি সকালবেলা যখন ঘুমটা ভাঙছেই আম্মুকে বলবো যে আম্মুর একটা মোরগ দিয়ে মোরগ পোলাও করছে। তো এখন চলেন যাই আম্মুর ছাদ ফার্মে হামলা দিতে, নয়তো আমার মোরগ পোলাও খাওয়া হবে না। আম্মুকে বলার পরে আম্মু বলল, চলো ছাদে যাও, নিজের হাতে যেটা ভালো লাগে সেটা আগে চয়েস করো, তারপরে আমার উপরে কিছু চাপায় দেবা না, আমি আনতেও পারবো না আর মোরগ পোলাও রান্নাও করতে পারবো না। তারপরে আর কি, সাথে আছে আমার বোনের মেয়ে, তার কাছেই আমার স্বপ্নের কথা বললাম। সে বলল, আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, তোমার আপন মা তো খাওয়াবে না, আমি হলাম গিয়ে তোমার সৎ মা, আমি তোমার ইচ্ছা পূরণ করব। তো ইচ্ছা পূরণ করার জন্য আর এক মা পেয়ে গেছি। তো এসে দেখলাম আম্মুর কবুতরের বাচ্চা হয়েছে 2টা। তো একটাকে নিয়ে একটু আদর করলাম, এখনও চোখ ঠিক মতো ফোটে নাই। তো এই যে খাপ করে ধরে নিয়ে আসলাম, আমি ধরে রানি নাই, আম্মুই ধরে আমার হাতে দিছে, আমি নিয়ে আসছি। তারপর এটা কাটাকুটি যা করার আম্মু আর আব্বু করে দিছে। আর এটা হলো গিয়ে আমার বোনের মেয়ে রান্না করতেছে। সে আবার যতই হোক মশলা একটু পাটায় বাটা মশলা, একদম গরম মশলা, তারপরে আদা রসুন একদম পারফেক্ট মতো, তারপরে একটু কাঁচামরিচ, এগুলো সুন্দর মতো না বেটে নাকি মোরগ পোলাওর আসল টেস্টই হয় না। গুঁড়া মশলা বা যা মানে কিনতে পাওয়া যায় প্যাকেটের মশলা, এগুলো দিয়ে নাকি ভালো ফ্লেভার আসে না। তো রান্নাবান্না প্রায় শেষ। তারপরে আমাদের বাসায় ফ্রোজেন টিক্কা ছিল, সেটা বের করে ভেজে নিচ্ছি। তো এর আগে আমার কিছুদিন আগে হাত পুড়ে গেছে, তাই আমি ভাজতেছি আর দৌড় মারতেছি। তো তারপর আমার আম্মু আসলো, বলল যে সরো আমি ভেজে দেই। তারপরে আর কি 2 মা রান্না করেছি, আর এখন আমি বসে বসে একদম লেগ পিস দিয়ে মোরগ পোলাও খাবো, কবজি ডুবিয়ে। আলহামদুলিল্লাহ, ঘ্রাণেই অর্ধেক পেট ভরে গেছে। তো এত মজা হয়েছে, আমি বুঝতে পারতেছি যে কতটা মজা হয়েছে। আলহামদুলিল্লাহ, এরকম 2 মা থাকলে প্রত্যেক দিন স্বপ্ন দেখব, আর প্রত্যেক দিন এক একটা বলবো যে এইটা খেতে ইচ্ছা করে, ওইটা খেতে ইচ্ছে করে। আর 2 মার 1 মা তো নিশ্চয়ই আমাকে খাওয়াবে, একজন একটা না খাওয়ালে আরেকজন আরেকটা খাওয়াবে। এটাই হলো গিয়ে আমার জীবন। আলহামদুলিল্লাহ। তো আজকে আল্লাহ হাফেজ।